সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই অনেকটা ভালো আছো। তোমরা যারা এভাবে ডিম রান্না করে খাওনি, আজকের ভিডিওটি তোমাদের জন্য। তোমরাও চাইলে বাসায় এভাবে একবার ডিম রান্না করে খেয়ে দেখতে পারো। এটা খেতে অনেক ভালো লাগে। যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তারা একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো এখন একটি মিক্সিং বাটির ভিতরে 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা নিয়েছি। এরপরে আমি নিয়েছি স্বাদ মতো লবণ, মানে সামান্য লবণ নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ আর মরিচের গুঁড়া সামান্য পরিমাণে, দিয়ে একটু চামচের সাহায্যে হলুদ মরিচের গুঁড়াটাকে মেখে নিচ্ছি। এখন আমি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এখানে আমি 5টি ডিম নিব। আমি এখানে 5টি ডিম নিচ্ছি, তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারবে। আর আমার বাসার সকলে এভাবে ডিম রান্না করলে খেতে অনেকটা পছন্দ করে, এজন্য আমি এখানে 5টি ডিম নিয়েছি। তো ডিমটাকে আমি এখন ভালোভাবে ফেটে নিচ্ছি। তো তোমরা দেখতেই পেয়েছো আমি ডিমটাকে প্রথমে ফেটিয়ে নিয়েছি। এখন এটি আমি পলির ভিতরে ডিমটাকে দিয়ে দিচ্ছি। তো পলিটাকে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, এর ভিতরে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। তো দেখো আমার ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উঠিয়ে একটু ঠান্ডা করে তারপরে কেটে নিব। এটি ছুরির সাহায্যে এখন আমি পিস করে কেটে নেব ডিমটাকে। দেখো ডিমটা সেদ্ধ করার পরে কী রকমের সুন্দর হয়েছে। এভাবে করে আমি ডিমগুলোকে পিস করে কেটে নিয়েছি। অন্যদিকে আমি চুলার উপরে একটি প্যান বসিয়ে 1/3 কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়েছি। এর ভিতরে এখন আমি 2টো আলু কেটে নিয়েছি। তো এখন আলুগুলোকে আমি ভেজে নিব। প্রথমে আলুর ভিতরে আমি সামান্য পরিমাণ লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভেজে নিব। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটাকে উঠিয়ে নিচ্ছি। আলু ভেজে নেওয়ার পরে যে অবশিষ্ট তেল ছিল এর ভিতরে আমি আরও সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দারচিনি আর 3টে তেজপাতা দিয়েছি, দিয়ে এগুলোকে ভেজে নিয়েছি। এরপরে আমি আদা আর রসুন বাটা দিয়েছি 2 চা চামচ পরিমাণে, দিয়ে এখন সব মশলাগুলোকে একসাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া আর জিরের গুঁড়ো দিয়ে এখন আমি আবার একটু কষিয়ে নিব। তো মশলাটাকে আমি 3-4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এর ভিতরে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে আবার একটু কষিয়ে নিব। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এখানে 3টি টমেটো কুচি। তো এখন যেহেতু টমেটোর সিজন, এজন্য সব তরকারির ভিতরে আমার মনে হয় টমেটোটা দিলে বেশি ভালো লাগে, মানে যার ভিতরে কি টমেটোটা দেওয়া যায়। তো এখন ভেজে রাখা আলুটাকেও আমি দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নিচ্ছি। 4-5 মিনিটের মতো কষিয়ে নিব। তো এখন আমি দিয়ে দিচ্ছি ডিমগুলোকে, দিয়ে একসাথে কষিয়ে নিচ্ছি। ডিম, আলু, টমেটো কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি গরম পানি। তো দেখতেই পাচ্ছ তোমরা আমার কিন্তু তরকারিটা রান্না হয়ে গেছে। এর উপর থেকে আমি কিছু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে করে তরকারি থেকে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন আমি এটি বাটির ভিতরে সার্ভ করে নিচ্ছি। আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজের প্রতি খেয়াল রেখো। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।